নমস্কার জানাচ্ছি সবাইকে, ওয়েলকাম টু আ ফ্রেশ ব্লগ। আমাদের ফ্ল্যাট বাগানের এই ফুলটা মা তারার জন্য। ছেলেকে স্কুল ড্রপ করে এসে বসলাম চায়ের কাপ হাতে নিয়ে, সঙ্গে কয়েকটা খাতাও নিয়ে নিয়েছি। চা খেতে খেতে খাতাগুলো দেখে ফেলবো। এই টাইমটা আমার জন্য ভীষণ রিল্যাক্সিং, বলতে পারো এটাই আমার মি টাইম। খাতা দেখতে দেখতে হঠাৎ করে কানে ভেসে এলো কোন একটা পাখির আওয়াজ। না উঠে আর থাকতে পারলাম না, উঠে যেতেই হলো জানলায়। আজ শ্যাম্পু করব বলে একটু তেল মেখে নিলাম। এটা আমি মাঝে মাঝেই করে থাকি, কারণ তেল মাখার জন্য আলাদা করে আর টাইম বার করা হয় না। অনেক তো হলো, এবার কিছু খেতে হবে। আজকে আর কিছু বানাতে ইচ্ছে করছিল না, তাই হাতের কাছে টুকটাক যা পেলাম ওই দিয়েই ব্রেকফাস্ট সেরে নিলাম। অনেকদিন পর জ্যাম দিয়ে রুটি খেতে ইচ্ছে করলো। সেই ছোটবেলায় খেতাম, এরপর তো জ্যাম লুকিয়ে রাখতে হয় ছেলের ভয়ে। খেতে খেতে কি করব, তাই নিউজে একটু চোখ বুলিয়ে নিলাম। মাঝে মাঝে তো নিউজ দেখলেই আপসেট হয়ে যাচ্ছি, তাই দেখতেও ভয় লাগছে আজকাল। আগামী 10 বছরে যে কি দিন আসতে চলেছে এটা ভাবলেই আমার শিহরণ দেয়। যাই হোক, তার জন্য তার জীবন থেমে থাকতে পারে না। তাই আমি লেগে গেলাম ঘরের কাজে, অ্যাজ ইউজুয়াল। আবার ডাস্টিং। রোজই ডাস্টিং করি। এবেলা ডাস্টিং করে ওবেলাতেই দেখি ধুলো জমে গেছে। তাহলে ভাবুন তো, 1 উইক বাদ যদি ডাস্টিং করা হয়, আমার তো মনে হয় গোটা ঘরটাই ধুলোয় ভরে যাবে। আমি ইন্ডাস্ট্রিয়াল বেল্টে থাকি, তাই জন্যই বোধহয় এত বেশি ধুলো, এত ডাস্ট জমে। সেই দিন বলছিলাম না কাপড় একদম শুকোচ্ছে না, দেখো ওই জন্য স্ট্যান্ডে মেলে সব শুকোতে হচ্ছে। খুব শুকনো হয়েছে কাপড়। এবারে বাবা একটু পাট করে নিয়েছি আমি চটপট করে, খুব বোরিং কাজ, কিন্তু রোজই করতে হয়। ছেলের আলমারি তো রোজই গোছাচ্ছি আর রোজই নোংরা করছে, ও নাকি কিছুই খুঁজে পাচ্ছে না, তাই সব টেনে নামাচ্ছে আবার সব গোছাচ্ছি। রান্নাঘরে গিয়ে দেখলাম ভাত বেশ ফুটে উঠেছে। এর সঙ্গে করব একটু করলা ভাজা আর ভেটকি মাছ। প্রথমেই করলাটা ভেজে তুলে রেখে দিয়েছি। ভাজা হোক বা সেদ্ধ, করলা আমি ছেলেকে প্রতিদিন খাওয়াই। এবারে মাছটার একটু প্রিপারেশন করে নিই। সবকিছু রেডি করেই রাখা আছে। তেল গরম হয়ে গেলেই তাতে নুন হলুদ মাখানো মাছ ছেড়ে দিয়েছি। সবকটা মাছকেই এভাবে হালকা করে এপিট ওপিট ভেজে তুলে নিয়েছি। তেল গরম হয়ে গেলেই তাতে একটু পাঁচফোড়ন দিয়ে পেঁয়াজ ভেজে নিচ্ছি। এরপর অ্যাড করে দেব পরিমাণ মতো আদা আর রসুনের পেস্ট। একটু ভালো করে ফ্রাই করে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজটাও আস্তে আস্তে গোল্ডেন ব্রাউন হয়ে আসবে। কালারটা চেঞ্জ হয়ে গেলেই অ্যাড করে দেব কিছু টমেটোজ। তারপর এক এক করে দিয়ে দেব নুন আর রুটিন মশলা। আমাদের ঘরে মা ধনে আর জিরে গুঁড়োটাকে একসাথে মিক্স করেই রাখে। টমেটো গলে গেলে খুন্তি দিয়ে একটু ম্যাশ করে নিয়েছি আর অ্যাড করেছি সানরাইজ শাহি গরম মশলা। মশলাটা ফ্রাই হয়ে গিয়ে তেল ছাড়লেই আমি অ্যাড করে দিয়েছি হালকা গরম জল। যতটা ঝোল দরকার ততটাই জল দেওয়া ভালো। ঝোল ফুটে ওঠা মাত্রই মাছগুলো অ্যাড করে দিয়েছি। খুব শোকাবো না, আমি একটু রসা রসা টাইপের রেখেছি। ছেলে এবার বাড়ি ফিরবে, ওকে নিতে চললাম। ঘরে ঢুকেই প্রথম কাজ কিচেন হান্টিং। আমি বলছিলাম যে আমার এই টিফিন বক্সটা না ক্র্যাক করে গেছে, আসলে আমরা বাস্কেটবল কোর্টে খাচ্ছিলাম দিয়ে পড়ে গেল। বাহ, খুব ভালো করেছো, খুব ভালো করেছো। সরি মাম্মি। আর সরি বলে কি হবে, এবার নতুন আনতে হবে। যাও গিয়ে রেখে দাও। ঠিক আছে। স্নান পর্ব সেরে এবারে ছেলেকে খেতে বসালাম।
ভালো করে রেডি হয়ে পুজো সেরে তারপর লাঞ্চ নিয়ে বসে পড়লাম। মাছটা কিন্তু ইয়ামি হয়েছিল, আমার ছেলের তো ভীষণ পছন্দ হয়েছে। ওকে পরিয়ে চলে গেলাম ডিনারের জোগাড়ে। আজকের মেনু আলু মরিচ আর গরম গরম রুটি। প্যানে ঘি দিয়ে সেদ্ধ করা আলুগুলো একটু নাড়াচাড়া করে নেব। এটা সাদা তেল দিয়েও করা যায়, কিন্তু আমার মনে হয় ঘিতে অনেক বেশি টেস্টি হয়। এরপর নুন অ্যাড করে নেব। এতে নুন আর গোলমরিচ ছাড়া আর কোনো মশলাই কিন্তু যায় না। হাতে যখন সময় কম তখন এই ডিনার রেসিপিটা কিন্তু মাস্ট ট্রাই। কম ফ্রাই করলে কিন্তু এর সেই টেস্টটা আসবে না। আলুগুলোকে আমি ভালো ভাজা ভাজা করে নিয়েছি। অ্যাড করেছি কুচনো ধনেপাতা। ব্যাস, আলু মরিচ রেডি টু ইট, অ্যান্ড অফকোর্স সার্ভড উইথ লটস অফ লাভ। দেখতে দেখতে দিনটা একটু একটু করে শেষ হয়ে গেল। আবার দেখা হবে পরের একটা ভ্লগে। ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব. Press the bell icon for notifications. Stay tuned to my very